মনে হচ্ছে না যে আমরা কোনো আরাবিয়ান কান্ট্রিতে চলে আসছি। আর এইখানে তো আছে আলাদিনের গুপ্ত ধন। আলাদিনের গালিচায় চড়ে কিন্তু আমি উড়েও যাচ্ছিলাম। আর এত সুন্দর একটা থিম, মনে হচ্ছে যে আরাবিয়ান কোনো কান্ট্রির ভিতরে আছি, কিন্তু এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরেই একটা সুন্দর রেস্টুরেন্টের মধ্যে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আর আমি তো বাইরের খাবার অতটাও বেশি খাই না, তবে এখানকার খাবার দাবার অনেক বেশি মজা ছিল। আপনাদের ভাই তো বলছিল যে তুমি তাড়াতাড়ি রেডি হও, আর এই তো আপনাদের ভাই তো আমাকে একই কালারের 3টা ড্রেস কিনে দিয়েছিল। আর এই 3টা কালার আমার এত বেশি পছন্দ ছিল যে আজকে কোনটা পরবো সেটা নিয়ে কনফিউশনে ছিলাম, মাস্টার্ড কালার, রেড কালার নাকি ব্ল্যাক কালার। তারপরে আপনাদের ভাইয়া বললো যে তুমি রেড কালারটাই পরো। তারপর ফাইনালি কিন্তু রেড কালারটাই পরলাম। আপনাদের ভাইয়াও যেহেতু গেঞ্জি পরেছে রেড কালার, আর এই তো রেড কালার ড্রেসটা পরে এত সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি। আমার তো এই রেড কালারের আঘানুরের ওয়ান পিসটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু বলবেন। আপনাদের ভাই বলছে মাশাআল্লাহ আজকে লাল পরি লাগছে। আর দুজনেই কিন্তু লাল ড্রেস পরে আমরা বের হয়ে গেছি। আর রাস্তার মধ্যে এত কাদা ছিল আর বৃষ্টি ছিল যে আমার পায়জামাটা একদম কাদা দিয়ে ভর্তি হয়ে গেছিল। প্রথমে রিক্সা করে চলে গিয়েছিলাম, তারপরে যেহেতু রিক্সায় আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছিল তারপরে সিএনজি নিয়েছিলাম। আর সিএনজিতে করে আমরা কিন্তু চলে গেছিলাম মিরপুর 10-এ। যেহেতু আমাদের বাসা থেকে মিরপুর 10 খুব কাছে। আর মিরপুর 10-এ তো কতবারই আসা হয়েছে, বেনারসি পল্লীর দিক দিয়ে কিন্তু কখনোই জানি না এত সুন্দর যে রেস্টুরেন্ট আছে এখানে। ফাইনালি এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসলাম। আর এইখানকার মানে বাহিরের লুকটাই এত সুন্দর ছিল, ভিতরেরটা কেমন হবে যেতে যেতে কিন্তু আপনারা দেখতে পারবেন। ভিতরে ঢুকেই তো কি বলবো, এত সুন্দর একটা গেট পেয়েছি। আর এইভাবে একটা ভিডিও করার আমার খুবই ইচ্ছা ছিল। আর ঢুকার পরেই দেখি একটা টেলিফোন, আর টেলিফোন তো আমার কখনোই চালানো হয় নাই, আর কখনো কাউকে ফোনও দেওয়া হয় নাই। আপনাদের ভাইকে বললাম আমি একটু ফোন দেই, আপনি একটু কথা বলেন। এই পাশটা হচ্ছে একদম ভিআইপি জোন, আর এখানে ক্যান্ডেল লাইট ডিনারও করা যাবে। তো এই পাশটাতে প্রথমে বসতে চাচ্ছিলাম, তারপরে মনে হলো যে না একটু উপরের পুরো সাইডটাই দেখি। ওদের কিন্তু খাবারের অনেকগুলা জায়গা ছিল বসার। তো ভিতরের পাশটাতে যে দেখি যে এখানে বিশাল বড় হচ্ছে আলাদিনের থিম রাখছে, প্লাস খাবারের 3টা জায়গা রাখছে। আর এখানে কার জন্য একটা বার্থডে হইতেছিল সেগুলারে কিন্তু ডেকোরেশন করছিল। আমার বার্থডেতে তো কেউ এরকম ভাবে কখনো ডেকোরেশন করেই নাই। আর কেউ যদি একটু এরকম ডেকোরেশন করে সারপ্রাইজ করতো তাহলে তো অনেক বেশি ভালো লাগতো। আমার যেহেতু থাইরয়েডের প্রবলেম, আর নিজেকে যেহেতু ফিট আর হেলদি রাখতে হবে, আর ওজন বেড়ে গেলে কিন্তু এমনিও ভালো লাগে না। যারা 5 থেকে 7 কেজি মাসে ওজন কমাতে চান তারা কিন্তু আমার মতন এরকম রেগুলার স্লিমিং টিটা খেতে পারেন। আর এই স্লিমিং টিটা ওজন কমাবে। আপনাদের যদি কোনো গ্যাসের সমস্যা থেকে থাকে তাহলে সেটাও সমস্যা সমাধান করবে। যারা অনেক কিছু করেও এখন পর্যন্ত ওজন কমাতে পারছেন না তারা কিন্তু এই স্লিমিং টিটা ট্রাই করতে পারেন। এইটা হচ্ছে আমি রেগুলার সকালে খাই আর রাতে খাই। এই স্লিমিং টিটা যেহেতু একটা হার্বাল স্লিমিং টি, এটাতে কিন্তু কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই নেই। আপনারা চাইলে কিন্তু বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে এই স্লিমিং টিটা অর্ডার করতে পারেন। তাদের পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। স্ক্রিনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু চাইলে অর্ডার করতে পারেন। আর এই জায়গাটা তো অনেক সুন্দর, সবাই বসে খাওয়া দাওয়া করছিল। আর ওনাদের রুফটপও ছিল ছাদের উপরে। তো আমি তো বললাম যে না একটু রুফটপে যেয়ে দেখি ওই জায়গাটা কেমন। সিঁড়ি দিয়ে যাওয়ার আগেই দেখি সুন্দর একটা অ্যাকোরিয়ামের ভিতরে কি সুন্দর মাছগুলা। আর এই তো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যেয়ে দেখি এখানে আলাদিনের গুপ্ত ধনও আছে। আর এইখানে এত এত স্বর্ণ গয়না অলংকার রেখে দিয়েছিল। আমি তো বলছিলাম আপনাদের ভাইকে চলেন এগুলাই নিয়ে বাসায় যাই। আর সিঁড়ি দিয়ে ওঠার পরেই কিন্তু এরকম সুন্দর একটা দোলনা পড়ে। পিছনের ওয়ালটা শুধু গালিচা আর গালিচা দিয়ে ভরা ছিল। আজকের আমার পরা এই সুন্দর রেড কালার জামাটা, এই রেড কালার জামার কিন্তু আমি আরো 2টা কালার নিয়েছিলাম যেগুলো আজকে পরে আসিনি। আজকে তো শুধু রেড কালারটাই পরে আসছি। আর এখানে তো একটা সুন্দর ব্ল্যাক কালারের জামাও ছিল, সেটাও দেখলাম। সুন্দর এই ব্ল্যাক কালারের জামাটা পরলাম। আর এই কালারের জামাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। মাস্টার্ড কালারটাও কিন্তু দেখতে কম না। মাস্টার্ড কালারটা এত বেশি পছন্দ আমার। এটা কিন্তু একটা ওয়ান পিস, আর সালোয়ারটা কিন্তু আমি নিজে কাস্টমাইজ করে কিনে নিয়েছিলাম, আর হিজাবটাও। আর এই পাকিস্তানি আঘানুরের ওয়ান পিস গুলা নিয়েছিলাম আমি এনএফ স্টাইল ফেসবুক পেজ থেকে। আপনারা চাইলে কিন্তু সেখান থেকে নিতে পারেন। তাদের পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। রেস্টুরেন্টের রুফটপে যেয়ে দেখে এখানে ওপেন কিচেন সিস্টেম। এখানে কিন্তু একদম সবকিছু রান্না বাড়া করা হইতেছে। রুফটপের উপরেই তো এত সুন্দর একটা থিম ছিল, যেখানে আলাদিনের চেরাক ছিল, গালিচা ছিল, আর পিছনে তো আলাদিনের বিশাল বড় একটা প্রাসাদ ছিল। তো সেগুলাই কিন্তু দেখছিলাম। আর আমি তো এই গালিচাই করে একদম উড়েই চলে যাচ্ছিলাম। এত সুন্দর যে কি বলবো, অনেকদিন পরে এত সুন্দর একটা জায়গাতে আসলাম। এখানে এসে শুধু ছবি আর ভিডিও আর ফটো নিয়ে কিন্তু আমি খুব ব্যস্ত ছিলাম। আর রুফটপের এই সাইডটাতে অনেক বেশি সুন্দর জায়গা ছিল। আর এই জায়গাটা
সাথে কিন্তু বসে বসে খাওয়া দাওয়া করা যাবে। খাওয়ার জন্য আমি প্রথমে নিচে চলে গিয়েছিলাম যে ওইখানে যে খাই, তারপর ওইখানে আবার ভালোই লাগে নাই, তারপর আমরা উপরে এসে খাবার অর্ডার করেছিলাম। আর সন্ধ্যায় কিন্তু এখানে মুরগ মাখন আর গার্লিক নানটা নিলাম। আর এই খাবারটা আমার কাছে অনেক বেশি মজা লাগছে। আর আপনাদের ভাই তো বাহিরের কোনো খাবার খেতেই পারবে না, তবে আমিই খাইছি। বেসিক্যালি আপনাদের ভাই আমাকেই ঘোরাইতে নিয়ে আসছিল এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য আর এখানে খাবার খাওয়ার জন্য। আর এই তো খাওয়া দাওয়া করে আমরা আবার বের হয়ে গেলাম মিরপুর 10-এর এই রাস্তাতে। আমরা তো রিক্সা করে যাচ্ছিলাম আর আপনাদের ভাইকে বলছিলাম, দেখছেন কত সুন্দর সুন্দর বেনারসি, আমাকে তো একটা ভালো বেনারসি লাল টুকটুকে বেনারসি কিনেই দেন নাই। তো আপনাদের ভাই বলছে লাল বেনারসি না কিনে দিছি, তাই কি হয়েছে আজকে তো লাল টুকটুকে একটা জামা পরে নিয়ে আসছি। আর আমরা চলে গিয়েছিলাম তারপর হুপ মার্কেট। আর হুপের এখানে অনেক মজাদার একটা চা পাওয়া যায়, আর এখান থেকে তো আমরা একটা চাও নিলাম আর চাও বসে বসে দুজন খাইলাম। হুপের এখানে আসার পরে তো আমার জুতা একটা অনেক বেশি পছন্দ হয়েছে, আর এখান থেকে এক জোড়া জুতাও নিয়েছিলাম। আর হিজাবের কিছু পিন দরকার ছিল, সেই সব জিনিসপত্র কিনে আমরা আবার বাসায় চলে আসছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আজকের ব্লগটা যদি কারো বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।